চট্টগ্রাম সিআরবিতে বেকম্যান্স বিস্কুট ফেস্টিভ্যাল ২ এবং ৩ জানুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিত হয়। এই বিস্কুট ফেস্টিভ্যাল উপলক্ষে কি কি আয়োজন করা হয়, কি রকম প্রতিযোগিতা করা হয়েছে, বড় ও ছোটদের জন্য কি কি মজার ফান অ্যাক্টিভিটি ও গেমসের আয়োজন করা হয়, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করুন। এইখানে শুরুতে দেখতে পাই চিত্র অঙ্কন প্রতিযোগিতা চলতেছে। বাচ্চারা সুন্দর করে নিজের পছন্দ মতো চিত্র অঙ্কন করতেছে, নিজেদের মনের ভাব সুন্দর রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতেছে। এখানে ২ ক্যাটাগরিতে ভাগ করে প্রতিযোগিতা আয়োজন করা হয়। বড় বাচ্চারা একটা গ্রুপ, একদম ছোট বাচ্চারা আর একটা গ্রুপে করে। এর পাশাপাশি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে রেজাল্টের মাধ্যমে বাচ্চাদেরকে পুরস্কার প্রদান করা হবে। এর পাশাপাশি কিছু অ্যাক্টিভিটি প্লাস গেমস আয়োজন দেখতে পাচ্ছি, যেমন আর্টিফিশিয়াল বাইক রাইড রয়েছে, এরপর বাচ্চারা স্লিপ খেয়ে নিচে নামে এই রাইডটাও রয়েছে। বাচ্চারা সিঁড়ি দিয়ে উপরে উঠে স্লিপ করে নিচে নামছে, অনেক মজা আনন্দ করতেছে। সব বাচ্চারা একসাথে খেলতেছে, আলাদা একটা আনন্দ। এরপর আরো একটা বাইক রাইড গেমস এখানে দেখতে পাচ্ছি। বাচ্চারা লাফানোর জন্য রাবারের একটা গেমসও এখানে দেখতে পাচ্ছি, এটার নামটা ঠিক মনে নেই। লাফালাফি করতে পারলে বাচ্চারা অনেক খুশি। এরপর একটা পাজেল গেমস দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফ্রি, সব বাচ্চাদের জন্য। বাকিগুলো ফ্রি কিনা একটু পর বিস্তারিত বলবো। পাজেলগুলো মিলাতে হয়, সম্ভবত বিস্কুটের ছবি রয়েছে, ওটা মিলাতে হয়। এরপর একজনকে দেখলাম গলফ খেলতে, মূলত এটাও একটা গেমস। এরপর একটা মিনি ফুটবল গেমসও দেখতে পাচ্ছি, একজন শুট করলো কিন্তু গোল হয়নি, বাইরে চলে গেল বল। ক্রিকেট একটা গেমসও রয়েছে, ব্যাট দিয়ে বল মেরে বিস্কুটে হিট করতে হবে, করতে পারলে উইন। একটা ছোট্ট বাবু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাট দিয়ে বল মেরে বিস্কুট হিট করার জন্য। এরপর একটা গেমস দেখতে পাচ্ছি, চায়ের কাপে বিস্কুট ডুবানো। যেভাবে সিআরবিতে এসে কিছু মানুষ প্রিয়তমার মধ্যে যেভাবে ডুবে যায় আর কি, এক ভাইকে দেখলাম 3টি বিস্কুটের মধ্যে একটি ডুবাতে পেরেছে। এরপর আরও রয়েছে শার্ট গেমস, শার্টের পিঠের উপর চড়ে বসতে হবে শক্ত করে। একজনকে দেখলাম বসে আছে, শার্ট কিন্তু লাফাচ্ছে, উইন হতে হলে বসে থাকতে হবে, শার্ট লাফাবে, পড়ে গেলে কিন্তু হবে না। এগুলোর পাশাপাশি আরও কিছু গেমস রয়েছে। এরপর দেখলাম বিস্কুট লাফ প্রতিযোগিতা, লাফ দিয়ে যে বিস্কুট নিয়ে আগে আসতে পারবে সে হবে উইনার হবে। এটা মূলত ফ্রি প্রতিযোগিতা ছিল, সব বাচ্চারা অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল। এখানে বিস্কুট লাফ খেলা ছাড়া বাকি যা গেমস অ্যাক্টিভিটি রয়েছে এগুলোর জন্য কার্ড প্রয়োজন। মূলত এখানে স্টল থেকে 50, 100, 200, 300 টাকার বিস্কুট কিনলে সাথে কার্ড দেওয়া হবে। এই কার্ডগুলো দিয়ে গেমসে অংশগ্রহণ করতে পারবেন। আবার একটা গেমসের জন্য ভিন্ন কার্ড প্রয়োজন। কিছু গেমস রয়েছে 3টা কার্ড লাগে, আর কিছু গেমসে 5টা কার্ড লাগে, এরকম। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা সূচিপত্র দেওয়া হয়েছে কোন গেমসের জন্য কতগুলো কার্ড প্রয়োজন। আর কিছু গেমস রয়েছে বড়রা অংশগ্রহণ করতে পারে, আর কিছু রয়েছে শুধু বাচ্চাদের জন্য। এক স্টলে বিস্কুটের সাথে কার্ড দেওয়া হয়, প্রসেস ভিন্ন। দেখা যায় 200 টাকার বিস্কুট কিনলে 2টা কার্ড দিচ্ছে, আর একটা স্টলে 100-150 টাকার বিস্কুট কিনলে একটা কার্ড দিচ্ছে। উদাহরণস্বরূপ বললাম আর কি। কার্ড দিয়ে গেমস খেলার পর উইন হলে আবার উইন কার্ড দেওয়া হয়, এগুলো দিয়ে আপনি আবার উইন গিফট পেয়ে যাবেন। গিফট বলতে বিস্কুটের প্যাকেট গিফট করে দেখলাম। এর পাশাপাশি আরও রয়েছে ফ্রি বিস্কুট টেস্ট অপশন। এখানে আপনারা বিস্কুট, কেক এ জাতীয় খাবার খেয়ে টেস্ট করে পারচেস করতে পারবেন যে বিস্কুট টেস্ট স্টলগুলোতে। আমিও কেক এবং বিস্কুট টেস্ট করার সৌভাগ্য হয়েছে, ভালোই বিস্কুট কেক মজা এবং সুস্বাদু ছিল। এরপর সন্ধ্যায় স্টেজে যারা চিত্র অঙ্কনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে ওনাদের হাতে গিফট তুলে দেওয়া হয়। সেই সাথে খাদক গেমস আয়োজন করে দর্শকদের মাঝখান থেকে 5 জন করে সিলেক্ট করা হয়। সিলেক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের সবার প্রিয় মেরিন আপুকে। মেরিন আপু সিলেক্ট করে কারা খাদক গেমসে অংশগ্রহণ করবে, সেটা মনে হয় যে যত বেশি বিস্কুট খেতে পারবে বা যে কম সময়ে সব বিস্কুট খেতে পারবে সে উইনার হবে। যাই হোক, আমি গেমসটা দেখিনি, শেষ পর্যন্ত চলে আসছি, আর হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা লাগতেছিল। এটা ছিল বেকম্যান্স বিস্কুট ফেস্টিভ্যালের 9তম আসর। এর আগেও আরও 8টা আসর সম্পূর্ণ হয়েছে। সেই সাথে সামনে ভিন্ন জেলায়, শহরে এরকম সুন্দর আয়োজন করা হবে বলে জানিয়েছে। এমনও হতে পারে সামনের আয়োজন আপনার শহরে বা আপনার জেলায়। সো মিস করতে না চাইলে বেকম্যান্স বিস্কুট ফেস্টিভ্যালের সাথে থাকুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।